ফিনান্সিয়াল ফ্রিডম পেতে গেলে আমাদের কত টাকা থাকতে হবে? 1 কোটি, 2 কোটি না 10 কোটি? আপনারা চারিদিকে দেখবেন এখন আর্লি রিটায়ারমেন্ট অর্থাৎ অবসর নেওয়া তাড়াতাড়ি। যেমন কেউ 25 বছরে নিচ্ছে আজকাল, কেউ 30 বছরে নিচ্ছে, আবার কেউ 45 বছরে গিয়েও নিচ্ছে। মানে খুব তাড়াতাড়ি এরা নিজের কর্মরত জীবন থেকে একটু ফ্রি হতে চায়, যাতে এদের বাকিটুকুনি জীবন আনন্দে সচ্ছলভাবে কাটতে পারে। এক্সাম্পল, আমি আপনাকে প্রশ্ন করছি, আপনাকে ফিন্যান্সে ফ্রিডম পেতে গেলে কত টাকার প্রয়োজন? 1 কোটি, 2 কোটি, 10 কোটি না 50 কোটি? কত কোটি টাকার দরকার? আমরা সাধারণত বুঝি ফিনান্সিয়াল ফ্রিডম মানে আমাদের কাছে 1 কোটি টাকা থাকতে হবে, আমাদের লাইফ সেট। এটা একদমই ভুল। প্রথমত বলে থাকি, ফিনান্সিয়াল ফ্রিডম পেতে গেলে আপনাকে দেখতে হবে সংসার চালানোর জন্য কত টাকার প্রয়োজন। যেমন ধরে নিন আপনার ওয়াইফ রয়েছে, আপনার 2টি বাচ্চা রয়েছে, আপনার বাড়িতে ইলেকট্রিসিটি বিল, রেশন, টিভি রিচার্জ, মোবাইল রিচার্জ, আপনার ছেলে মেয়েদের স্কুল ফিস, টিউশন ফিস এবং বছরে একটা করে আউটিং, অর্থাৎ কেউ বছরে 2বার ঘুরতে যায়, আবারও কেউ 1বার ঘুরতে যায়। তাহলে এই সমস্ত এক্সপেন্স মিলিয়ে আপনার বছরে খরচ আসে 1 থেকে 1.5 লাখ টাকা, কারোরও আবার আসতে পারে 4 থেকে 5 লাখ টাকা। তাহলে আপনার টোটাল আপনার কাছে বছরে থাকতে হবে 5 থেকে 6 লাখ টাকা। হ্যাঁ, এবার আপনারা বলবেন এই তো 4 লাখ টাকা এক্ষুনি বললেন, তাহলে এক্ষুনি 5 থেকে 6 লাখ টাকা কেন হয়ে গেল? কারণ মানুষের চাহিদার কোনো শেষ নেই। আজকে আপনার এটা চাই তো কালকে আপনার ওটা চাই। আপনাকে ফিনান্সিয়াল ফ্রিডম হতে গেলে আপনি যেটা চান, আপনি যেটা কিনতে চান, আপনি যেটা খেতে চান, আপনি সেটা এফোর্ড করতে পারবেন। এটাই হচ্ছে গিয়ে ফিনান্সিয়াল ফ্রিডম। ফিনান্সিয়াল ফ্রিডম এর একটা প্রচলিত গল্প রয়েছে, সেই গল্পটা আমি একটু পরে আপনাদেরকে শোনাবো। আপনাদের এই অবধি যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তবে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তাহলে আপনারা দেখবেন যে আপনাদের বছরে 1.5 লাখ টাকা কিংবা 4 থেকে 5 লাখ টাকার প্রয়োজন আছে, যার ফলে আপনারা ফিনান্সিয়ালি ফ্রিডম হতে পারবেন। এটাই হচ্ছে কি ফিনান্সিয়াল ফ্রিডমের মূল অর্থ। এটা নয় যে আমার কাছে 1 কোটি টাকা থাকতে হবে কিংবা 2 কোটি টাকা থাকতে হবে। আপনার পরিবারের সংসারের খরচ মেটানোর জন্য আপনাকে পরিশ্রমহীন আপনার যে কর্পাসটা থাকবে, অর্থাৎ যে টাকাটা প্রয়োজন, সেটাই হচ্ছে ফিনান্সিয়াল ফ্রিডম। যেমন কেউ আছে মানুষ টাকা বোঝে ফিনান্সিয়াল ফ্রিডম, কেউ এটাই বোঝে যে নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের খুশিটাকে। এটা কিন্তু কোনো ভুল নেই। মানুষ খুশি থাকতে টাকার প্রয়োজন হয়। মানুষকে খুশি কিভাবে করা যায়? কেউ একটা 4 চাকা গাড়িতে খুশি, কেউ একটা আইফোনে খুশি, কেউ একটা জায়গায় ঘুরতে যেতে খুশি, কেউ ইউরোপিয়ান কান্ট্রিতে ঘুরতে যেতে চায় খুশি, কেউ থাইল্যান্ডে ঘুরতে যেতে চায় খুশি। তার জন্য তার কাছে প্রয়োজন টাকা। টাকাই আপনাদেরকে আপনাদের শখ আহ্লাদ মেটাতে পারবে। এটাই হচ্ছে কি আপনাদের ফিনান্সিয়াল ফ্রিডম। অর্থাৎ এমন একটা মানুষ রয়েছে, আমি একটা গল্প বলবো বলেছিলাম, সেই গল্পটা বলছি। একটা মানুষ যে গ্রামে থাকতো আর তিনি অনেক পরিশ্রম করতেন, অনেক পরিশ্রম করে তিনি একটা সরকারি রেলের চাকরি জোগাড় করেছিলেন। আর গ্রাম থেকে তাকে শহরে যেতে হয়েছিল। সে তার শহরে জীবনটা মোটামুটি ভালোভাবেই কাটিয়েছে, বিয়ে করেছে, সংসার হয়েছে, তার 2টো বাচ্চা হয়েছে, একটা ছেলে একটা মেয়ে। এবং তার একটা লাইফে একটা সাডেন অফ স্টেজে গিয়ে তিনি মনে করলেন যে আমি এই লাইফ থেকে একদম তেতো বিরক্ত। আমার সেই জীবনটা কোথায় যেখানে আমি হ্যাপি ছিলাম, যেখানে আমি খুশি ছিলাম। আমার গ্রামে আমাদের ছোট ছোট বন্ধুরা সবাই মিলে দুপুরবেলা খেলতে যেতাম, সবাই মিলে ঘুরতাম আমাদের নদীর পাড় ধরে। এই যে ফ্রিডমটা সে আর অনুভব করে না। তার কাছে টাকা আছে, নাম আছে, শহরে তার বাড়ি রয়েছে, তার 2টি বাচ্চা রয়েছে, কিসের অভাব? কিন্তু সে ভিতর থেকে আনহ্যাপি, তার কাছে ফ্রিডম নেই তার খুশির। তাহলে সে কি করলো? সে প্রতি মাসে যে বেতনটা পায় তার থেকে কিছু কিছু করে টাকা জমিয়ে সে তার গ্রামের ভিটেতে একটি বড় জায়গা কিনলো। সে একটি সুন্দর বড় বাড়ি বানাবে বলে। কেননা তার অবসর টাইমে তার বাচ্চা কাচ্চা, তার পরিবারকে নিয়ে সে তার গ্রামে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল মনে মনে। তাহলে সে আস্তে আস্তে নিজে গ্রামে বাড়ি বানাতে শুরু করে। আস্তে আস্তে প্রতি বছর একটু একটু করে সে তার নিজের
স্বপ্নের বাড়ি, সে তার খুশির বাড়িটা বানাতে শুরু করলো। কিন্তু একটা টাইম গিয়ে দেখলো তার বাচ্চা কাচ্চারাও তাকে সাপোর্ট করছে না। তার বাচ্চা কাচ্চারা শহরে জীবনেই খুশি, তারা আর গ্রামে ফিরে যেতে চায় না, তার ওয়াইফও তার সঙ্গে গ্রামে যেতে চায় না। তাহলে সে কি করলো, একটা টাইম পর তাকে নিজের গ্রামে যেতে হলো। সে গ্রামে গিয়ে কি করবে, এখন নিজের জমিতে চাষ করবে, নিজের বন্ধু বান্ধবদের সঙ্গে কাটানো সেই সমস্ত জায়গাতে তিনি যাবে, তিনি তার বন্ধুদের সঙ্গে মিট করবে। কিন্তু বৃদ্ধকালে ওনার স্বপ্নগুলো পূরণ করা একেবারেই সম্ভব নয়। যদি ওনার কাছে ঠিক সময়ে পর্যাপ্ত টাকাটি থাকতো, তাহলে উনি ওনার স্বপ্নে পৌঁছতে পারতেন। এই জন্য আমাদেরকে ফিনান্সিয়াল ফ্রিডম অর্জন করাটা খুব জরুরি, এবং ফিনান্সিয়াল ফ্রিডম পেতে গেলে যে শিক্ষাটা প্রয়োজন হয় সেটা আমাদের প্রয়োজন।